প্রিয় শিক্ষার্থী, ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আর মল্লিক। আমাদের আজকের আলোচনার বিষয় মাধ্যমিক উচ্চতর বীজগণিতের প্রথম অধ্যায়ের 1.2 অনুশীলনীর 1 ফাংশন। আজকে আমি 7টি ফাংশনের এক ঝুড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই 7টি ফাংশন কিভাবে 1 অথবা 1 নয়, এগুলি আজকে আমি তোমাদের দেখাবো। তার আগে একটি কথা বরাবরের মতো বলতে হয়, যারা ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দাও। তো আসো আজকে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা বোর্ডে কিছু কথা লিখে রেখেছি, যে 1 নাম্বার দিয়ে লিখেছি ফাংশন 1 হওয়ার উপায়। আচ্ছা, একটা ফাংশন 1 হতে পারে, এটা কিভাবে হতে পারে সেটা আমি একটু বলে নেই। একটা ফাংশনের যে ডোমেন থাকে, সেই ডোমেন থেকে আমরা দুটি ভিন্ন উপাদান নেব এবং সেই ভিন্ন উপাদানের প্রেক্ষিতে যে দুটি রেঞ্জ পাওয়া যাবে বা প্রতিচ্ছবি পাওয়া যাবে, সেই প্রতিচ্ছবি দুইটা যদি ভিন্ন হয় তাহলে ফাংশনটিকে 1 ফাংশন বলা হবে। অথবা একটা ফাংশন থেকে আমরা দুটি সমান প্রতিচ্ছবি নেব এবং সেই প্রতিচ্ছবি দুটির যে উপাদান, সেই উপাদান দুটিকে যদি আমরা সমান দেখাইতে পারি তাহলেও ফাংশনটা 1 হবে। তো আমরা একটু বোর্ডে দেখি যে একটা ফাংশন 1 হওয়ার উপায়, আমরা ডোমেন থেকে দুইটা উপাদান নিব এবং উপাদান দুইটা হলো ভিন্ন, a ইজ নট ইকুয়াল টু b, এবং ইমেজ যদি অর্থাৎ প্রতিচ্ছবি যদি আলাদা হয় অর্থাৎ সমান না হয় তাহলে ফাংশনটা 1 হবে। অথবা একটা ফাংশনের ডোমেন থেকে দুইটা উপাদান নেব, উপাদান দুইটা সমান কি সমান নয় সেটা আমরা আগে থেকে জানি না। তো আমরা দুইটা প্রতিচ্ছবি সমান নেব, প্রতিচ্ছবি সমান নেওয়ার পর যে উপাদান দুইটা নিয়েছিলাম সেই উপাদান দুইটা যদি সমান হয় তাহলে ফাংশনটাকে আমরা 1 ফাংশন বলবো। এবার আসো আমরা 1 ও 2 এই দুইটার একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি। 1 নম্বরে ছিল হলো যে AB belongs to domain F, A is not equal to B হলে f of A is not equal to হবে f of B। এই ক্ষেত্রে ফাংশনটা হবে 1। তাহলে আমরা একটা ফাংশন নেই, f of x সমান 2x plus 3। এখন দেখো এটা হলো ডোমেন, ফাংশনের ডোমেন, আর এইটা হলো রেঞ্জ। ডোমেনের উপাদানগুলি হবে x আর রেঞ্জের উপাদানগুলি হবে f of x। তো আমরা যদি এখানে যদি 0 বসাই তাহলে 0 বসাইলে এখানে কত থাকে 3। ডোমেনের 0 উপাদানের জন্য রেঞ্জ আসলো 3। এরপরে যদি 1 বসাই, 1 বসালে কত হয় 5 হয়। এরপরে 2 বসাই, 2 বসালে কত হয় 7 হয়। এবার দেখো a is not equal to b, তাহলে আমরা এখান থেকে দুইটা ভিন্ন উপাদান নিব। a একটা নিলাম 1, যে কোনো একটা নেওয়া যায়, আর b একটা নিলাম হলো 2। তাহলে a এর জন্য এইটার প্রেক্ষিতে f of a সমান f of এর মান কত 1। এখানে যদি 1 বসাই তাহলে f of 1 এর মান কত 5। আবার b2 এর জন্য
এফ অফ বি, তাহলে এফ অফ টু, এফ অফ টু এর মান কত 7। এবার একটা জিনিস দেখো, 1 এবং 2 এরা কিন্তু সমান নয়। একইভাবে এখানে 5 এবং 7 এরাও সমান নয়। তাহলে 1কে আমরা কি ধরেছিলাম, এ ধরেছিলাম। তাহলে এ ইজ নট ইকুয়াল টু 2 হলো বি, এটাই থেকে আসে 5 কত, 5 হলো এফ অফ এ, এফ অফ এ ইজ নট ইকুয়াল 7 হলো এফ অফ বি। তাহলে এই ক্ষেত্রে ফাংশনটা কি হয়ে গেল, 1 1 হয়ে গেল। এইটা হলো আমরা দেখালাম 1 নাম্বার অনুসারে, এই 1 নাম্বার অনুসারে এটা দেখালাম। এখন 2 নাম্বার অনুসারে একটা জিনিস আমরা চিন্তা করি। 2 নাম্বার অনুসারে এ বি ডোমেন থেকে 2টা উপাদান নিলাম, এরা সমান কি সমান নয় সেটা আমরা জানি না। তাহলে এখান থেকে আমাদের ধরে নিতে হবে যে প্রতিচ্ছবি দুটি সমান। এর প্রেক্ষিতে যদি ডোমেনের উপাদান দুটি সমান হয় তাহলে ফাংশনটা কি হবে, 1 1 হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখানে এ সমান কত আমরা জানি না, বি সমান কত সেটাও আমরা জানতেছি না, কিন্তু এখান থেকে এফ অফ এ সমান এফ অফ বি, এফ অফ এ সমান এফ অফ বি, কিন্তু সমান কোনো জিনিস নাই। 3 আছে, 5 আছে, 7 আছে, সমান কোনো দুইটি সমান এমন কোনো রেঞ্জ নাই এখানে। তো যদি না থাকে তাহলে আমরা একটাকেই 2 বার চিন্তা করব। মনে করো 5 সমান 5, তাহলে 5টা আসছে ডোমেনের কোন সদস্যের প্রেক্ষিতে, 1 এর প্রেক্ষিতে। তাহলে এইটাকে লেখা যায় হলো এফ অফ 1, একইভাবে এটাকেও লেখা যায় এফ অফ 1। এখন দেখো, এইটাকে যদি আমরা এফ অফ এ চিন্তা করি আর এটাকে যদি এফ অফ বি চিন্তা করি, তাহলে এ এবং বি এর মান উভয়ের মান কত হয়, 1 হয়। তাহলে এ এবং বি উভয়ের মান কত হয়, 1 হয়। এফ অফ এ এর পরিবর্তে আমরা কি ধরেছিলাম, 1 ধরেছিলাম। আর এখানেও বি এর পরিবর্তে কত হবে, 1 হবে। তখন এ সমান হয়ে যাবে কি, বি। তখন এফ হয়ে যাবে 1 1। তাহলে আমাদের 2 নাম্বার গেল, এবং এই 2 নাম্বার পদ্ধতিতেই আমরা একটা ফাংশন 1 1 কিনা সেটা আমরা এই 2 নাম্বার পদ্ধতিতে বের করব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে এফ অফ এক্স সমান এম, তাহলে এ ধরনের ফাংশনগুলিতে যখন 1 1 নির্ণয় করতে বলবে তখন আমাদের আগে ডোমেন নির্ণয় করে আসতে হবে। আর 2 নাম্বার, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, অর্থাৎ এ থেকে বিতে এফ একটা ফাংশন যদি হয় এবং এফ অফ এক্স সমান যদি এম হয়, তাহলে এখানে নিশ্চিতভাবে বলা যায় এটাকে ডোমেন বলা যায়, একদম নিশ্চিতভাবে এটাকে ডোমেন বলা যাবে। এটা সংজ্ঞানুসারে এই ধরনের স্ট্রাকচার যদি দেওয়া থাকে তাহলে এ হবে এই ফাংশনের ডোমেন। এগুলি আমরা আলোচনায় আসবো। এখন এই যে লক্ষণীয় 7 ধরনের ফাংশন এখানে আমি দিয়েছি, এই প্রত্যেকটা ফাংশনের অনুরূপ ফাংশন নিয়ে আমরা সেই ফাংশনগুলি 1 1 বা 1 1 নয় সেগুলি আমরা হিসাব করব। প্রিয় শিক্ষার্থী, একটু গ্যাপ করেছিল বিধায় একটু সংযোজন হচ্ছে ভিডিওটার ধরন। আমরা এখানে একটু আলোচনা করব সামান্য, যে একটা ফাংশনের ডোমেনটা কিভাবে লিখতে হয়। যেমন এফ অফ এক্স সমান 3x প্লাস 5। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এক্স এর সকল মান নিয়ে যদি ডোমেন গঠিত হয় তাহলে ডোমেন লিখতে হবে এইভাবে, যে ডোমেন এফ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, অথবা শুধু আর। এটা কখন, যখন
কোনো সংখ্যা বা বাস্তব সংখ্যার কোনো মান বাদ না যাচ্ছে, অর্থাৎ বাস্তব সংখ্যার সকল মান নিয়ে যদি ডোমেন গঠিত হয় তাহলে ডোমেনটা লিখতে হবে এইভাবে। আর যদি বাস্তব সংখ্যার কোনো মান বাদ যায় সেই ক্ষেত্রে ডোমেনটা লিখতে হবে এইভাবে। যেমন আমরা একটু চিন্তা করি একটা ফাংশন এফ অফ এক্স সমান 1/x-2। এখানে দেখো এক্স এর মান যদি 2 হয়, এক্স এর মান 2 হলে এটা কত হয় 1/2 - 2, তার মানে 1/0, যেটা অসংজ্ঞায়িত। তাহলে এক্স এর মান যে 2 ধরেছিলাম সেটা ধরা যাবে না, অর্থাৎ x = 2 হতে পারবে না। তাহলে আর সকল বাস্তব মান নিয়েই ডোমেন গঠিত হবে, শুধু 2 বাদ দিয়ে। তাহলে এই ক্ষেত্রে ডোমেনটা লেখার নিয়ম হলো ডোমেন f সমান, আমরা x such that শুরু করেছিলাম, এখন লিখতে হবে x belongs to R such that x is not equal to 2। এটা মনে রাখতে হবে যে কোনো মান যদি বাদ যায় তাহলে x belongs to R দিয়ে শুরু করতে হবে, such that এর পর যে মানটা বাদ যাবে সেটা is not equal to দিতে হবে। অথবা এটাকে আবার লেখা যায় R থেকে এই 2 উপাদান বিশিষ্ট সেটটা বাদ দেওয়া যায়। এই যে 2 বাদ গেছে, তার মানে 2 নিয়ে যে সেট গঠিত সেটা আর থেকে বাদ। আরেকটা জিনিস আছে, যেমন যদি কোনো ফাংশন থেকে আমরা দেখি যে x এর মান হতে হয় হাফ থেকে ছোট, x এর মান হাফ থেকে ছোট হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডোমেন f লিখব এটার মতোই x belongs to R such that x less than or equal half। এই ক্ষেত্রে আর এখানে আর এগুলি আমাদের লেখার কোনো দরকার নাই, লেখা আনা যাবে না। তাহলে এই জিনিসগুলি কিভাবে ডোমেন লিখতে হয় শুধু দেখানোর জন্য আমি অংশটুকু সংযোজন করেছি। এখন আবার চলো বোর্ডে চলে যাই। প্রথমেই আমরা দেখো 1 নাম্বার f of x সমান x। x বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে যে একটা বীজগাণিতিক রাশি থাকবে সেটা ভগ্নাংশ থাকবে না, স্কয়ার থাকবে না, রুট থাকবে না, সিম্পল একটা সরল বীজগাণিতিক রাশি থাকবে ইত্যাদি। সেই ক্ষেত্রে ডোমেন কিভাবে এরকম আসে আর ফাংশনটা 1 কিনা টিক চিহ্ন দিয়েছি, এগুলি 1 হবে, কিভাবে 1 হয় এবং ডোমেনটা কিভাবে নির্ণয় হয় সেটা আমরা একটু দেখি। তাহলে 1 অনুরূপ, 1 নাম্বারটা হুবহু না, 1 অনুরূপ আমরা একটা ফাংশন চিন্তা করি f of x সমান 3x + 5। তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে এই ফাংশনটার মধ্যে x এর পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে -1 বসালে কত হয় -3, তাহলে f of -1 এর মান আসে হলো কত 2। আবার x এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে f of 0 সমান আসবে হলো 5। আবার x এর পরিবর্তে যদি +1 বসাই তাহলে f of 1 আসবে কত 8। আমরা 3টা জিনিস দিয়ে দেখলাম, যেখানে -2 -3 ভগ্নাংশ যে কোনো মানই বসাই না কেন এই f of x এর মান বাস্তব সংখ্যা আসে, এগুলি কি হয় বাস্তব সংখ্যা। আর এই যে ডোমেনের যে বিভিন্ন উপাদান নিয়েছিলাম, ডোমেন যে বের করবো আমরা, এগুলিও বাস্তব সংখ্যা, অর্থাৎ x এর সকল বাস্তব মানের জন্যই f of x এর মান বাস্তব সংখ্যা হয়। তাহলে x এর যে সকল মান এখানে ব্যবহার হবে সেই সকল মান নিয়ে গঠিত সেটই হবে ডোমেন। তাহলে এখন আমরা এই জিনিসটা কিভাবে লিখতে হয় সেটা একটু লিখি। তাই প্রথমে আমরা ডোমেন নির্ণয় করব এইভাবে যে এখানে f of x সমান 3x + 5 belongs to R যদি ও
কেবল যদি শর্তটা ছিল কি, মানে এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স এর সকল বাস্তব মানই এখানে গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ডোমেন এফ সমান, এটাকে এভাবে লেখা যায়, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অথবা শুধু আর। ডোমেন এফ সমান এইটা অথবা আর লেখা যায়, কারণ এটার ভিতরে অন্য কোনো শর্ত আসে নাই। যদি কোনো শর্ত না আসে, আর ছাড়া আর যদি কোনো শর্ত না আসে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এই স্টাইলে ডোমেনটা নির্ণয় হবে। তাহলে দেখো 1 নম্বর অনুসারে ডোমেনটা আমাদের নির্ণয় হয়ে গেছে। এখন ফাংশনটা এক এক কিনা সেটা আমরা দেখি। তাহলে ধরি ডোমেন থেকে দুটি উপাদান আমরা নেব, এ বি বিলংস টু ডোমেন এফ, অথবা ডোমেন এফ এর পরিবর্তে আর লিখতে পারতাম, একই কথা। এবং এফ অফ এ সমান এফ অফ বি। তাহলে এফ অফ এর মান কত হবে? এফ অফ এক্স সমান যদি এটা হয়, তাহলে এফ অফ এ কত হবে? এক্স এর পরিবর্তে এ হবে 3a প্লাস 5। 3a প্লাস 5 সমান এফ অফ বি কত হবে? 3b প্লাস 5। 3b প্লাস 5 প্লাস 5 প্লাস 5 বাদ থাকে হলো 3a সমান 3b, সুতরাং এ সমান বি। তাহলে এ সমান যদি বি চলে আসে, তাহলে ফাংশনটা কি হবে? 1 1। তাহলে আমরা লিখব, সুতরাং এফ ফাংশনটি 1 1। শেষ। এবার 2 নম্বর স্টাইলের একটা অঙ্ক, লব ও হর থাকবে। ফাংশনটার লব থাকবে, হর থাকবে। তাহলে এ ধরনের এই যে হর যেটা আছে, একটা ভগ্নাংশের এই যে হর যেটা, সেটা শূন্য হতে পারবে না। এই যে দেখো, ভগ্নাংশের এই যে হর, এটা কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। শূন্য যদি হয়, তাহলে সেটা কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। অর্থাৎ এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে, তুমি দেখো এক্স এর পরিবর্তে যদি আমরা 4/3 বসাই, এটা এখান থেকে চিন্তা করতে হবে। এটা এখানে কিভাবে আসে? এই যে 3x - 4 সমান 0। তাহলে এখান থেকে x সমান হয় কত? 4/3। তাহলে x এর মান যদি 4/3 বসাই, তাহলে কি আসে? এটা আসলে 2 × 4/3 প্লাস 3, আর হলো 3 × x এর মান 4/3 মাইনাস 4। দেখো এই 3 3 কাটা, তাহলে 4 - 4, তাহলে এখানে কত থাকে? 8/3 প্লাস 3, আর 4 - 4 মানে কত? 0। সুতরাং এটা তো তখন এই অংশটা তখন কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। কিসের জন্য? এক্স এর কোন মানের জন্য? 4/3 মানের জন্য। অতএব এক্স এর মান 4/3 হতে পারবে না। এক্স এর মান 4/3 বাদ দিয়ে আর সকল মান হতে পারবে। অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের মধ্যে যে সংখ্যাগুলি আছে, তার মধ্যে 4/3 বাদ দিয়ে আর সমস্ত মান গ্রহণযোগ্য হবে। এই জন্য লিখেছি যে x belongs to R such that x is not equal to 0। এখানে যেটা থাকবে সেটা is not equal to 0 লিখতে হবে। আর এখানে হবে কি? R - 0 উপাদান বিশিষ্ট সেট। তাহলে আসো আমরা দেখি এটা কিভাবে করা যায়। তাহলে এটাকে আমরা লিখব, এখানে f of x সমান 2x plus 3/3x - 4 belongs to R। এখানে
এইটা না লিখলেও হবে, এটাকে এভাবে লেখা যায় এফ অফ এক্স বিলংস টু আর। এটা না লিখলেও হবে, এটা লিখলেও হবে, সমস্যা নাই, একই কথা। আর যদি ও কেবল যদি এক্স বিলংস টু আর এবং এই যে হরটা আছে সেইটা ইজ নট ইকুয়াল টু কি লিখতে হবে, 0 লিখতে হবে, অর্থাৎ 3x - 4 ইজ নট ইকুয়াল টু 0 লিখতে হবে। নিচে যেটা থাকবে সেটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে x সমান আসবে হলো কত, x ইজ নট ইকুয়াল টু আসবে হলো 4/3। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডোমেন এফ সমান x বিলংস টু আর such that এইটা লিখতে হবে x is not equal 4/3, অথবা এটাকে আবার এইভাবে লেখা যায় যে r মাইনাস এই 4/3 উপাদান দ্বারা যে সেট সেটা লিখতে হবে। আর ডিফারেন্স 4/3 নিয়ে যে সেটটা তৈরি হয়েছে সেটাকে মাইনাস আকারে লেখা যায়। এটা গেল ডোমেন। এখন আমরা ফাংশনটা এক এক কিনা সেটা দেখি। আমি এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে এক একের জন্য আমাদের শুরু করতে হবে এভাবে যে ধরি এ বি বিলংস টু ডোমেন এফ এবং এফ অফ এ সমান এফ অফ বি। তাহলে আমরা লিখতে পারি এফ অফ এ এর পরিবর্তে কি লিখতে পারি, এফ অফ এক্স সমান এটা এক্স এর জায়গায় লিখতে পারি। তাহলে 2a + 3/3a - 4, তাহলে 2a + 3/3a - 4 সমান এফ অফ বি কত হবে, এর জায়গায় বি হবে, তাহলে 2b + 3/3b - 4। এখন আমরা আর গুণন করব। আর গুণন দেখো, এটার সাথে এটা গুণ করি আগে, 2a + 3 ইন্টু 3b - 4 সমান 3a, এটার সাথে এটা গুণ, 3a - 4 ইন্টু 2b + 3। এখন আমরা গুণটা করে দিই। এখানে কত হয়, দুইটা গুণ করলে হয় 6ab -4 দ্বারা গুণ করলে হয় -8a, আর +3 দ্বারা গুণ করলে হয় +9b, -4 এর সাথে গুণ করলে হয় -12 সমান। এখন এদিকে গুণ করি, এদের 3a দ্বারা এটাকে গুণ করলে হয় 6ab, +3 কে গুণ করলে হবে 9a, -4 দ্বারা গুণ করলে হবে -8b, আর হলো -12। এখন আমি এটা এই পাশে লিখতেছি, এখানে 6ab বাদ যাবে, -12 বাদ যাবে, তাহলে বাকি থাকবে কত, -8a + 9b। তাহলে আমরা লিখতে পারি এখানে -8a + 9b সমান, এখানে থাকে কত, 9a - 8b, 9a - 8b। তাহলে এইগুলি একদিকে নিয়ে আসি, -8a - 9a সমান -8b, এটা বামে আসলে -9b। তাহলে কত হয়, -17a
মাইনাস 17b, মাইনাস মাইনাস এবং 17 চলে গেল, সুতরাং a সমান কত? b। তাহলে আমরা লিখতে পারি সুতরাং f ফাংশনটি 1 1 হয়ে গেল। এবার দেখো 3-এর 2টা ফাংশন আমরা চিন্তা করব। f of x সমান √2 - 4x, এখানে রুট x ছিল, x এর পরিবর্তে আমরা 2 - 4x এরকম একটা রাশি নিয়েছি। এই ফাংশনটা 1 1 কিনা সেটা নির্ধারণ করব। প্রথমে আমাদের এটা ডোমেন নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, x এর মান যদি আমি 1 ধরি তাহলে f of x এর মানটা কত আসবে? √2 - 4 × 1, তার মানে √2 - 4, তার মানে √2। এখন দেখা যাচ্ছে রুটের ভিতরে আছে কত? -2। তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না। ঋণাত্মক সংখ্যার বর্গমূল যদি আসে তাহলে বুঝতে হবে সেটা হলো অবাস্তব সংখ্যা। এই জন্য x এর যে সকল মানের জন্য f of x এর মানটা রুটের ভিতরে মাইনাস আসবে সেই x এর মানটা বাদ দিতে হবে। আমি আবার বলতেছি, x এর যে সকল মানের জন্য এই রুটের ভিতরের যে মানটা সেটা যদি মাইনাস আসে তাহলে x এর যে মানের জন্য মাইনাস আসবে x এর সেই মানটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো 1 এর জন্য রুট -2 আসছে, তাহলে 1 বাদ দিতে হবে। তো এখন যদি আমরা x এর পরিবর্তে 0 বসাই তাহলে f of x সমান কত আসে? √2 - 4 × 0, তার মানে √2। তাহলে √2 তো একটা বাস্তব সংখ্যা, সুতরাং এইটা গ্রহণযোগ্য। তাহলে 0টা গ্রহণযোগ্য হলো। আচ্ছা, তার মানে হলো একটা জিনিস এখানে পরিষ্কার যে রুটের ভিতরে যে থাকবে তাকে কি হতে হবে? অঋণাত্মক হতে হবে। অঋণাত্মক কোনগুলি? 0 থেকে আরম্ভ করে ধনাত্মক মান যত আছে সবগুলি হলো তোমার অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ এই রুটের ভিতরে যেটা আছে এবং সেই অঋণাত্মক সংখ্যাটাকে কিভাবে প্রকাশ করা হয়? সেটাকে প্রকাশ করা হয় হলো x is greater than or equal 0। এখন x কোনটা? x তো ছিল রুটের ভিতরে যে x ছিল সেটা। এখন রুটের ভিতরে আছে 2 - 4x, সুতরাং 2 - 4x টা is greater than or equal কি করতে হবে? 0 লিখতে হবে। এটা ডোমেন নির্ণয়ের জন্য। এখানে f of x সমান √2 - 4x belongs to R যদি ও কেবল যদি x belongs to R এবং এই যে রুটের ভিতরে যেটা আছে 2 - 4x এটা কি হতে হবে? অঋণাত্মক হতে হবে। অঋণাত্মক কোনটা? is greater than or equal 0। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেই। তাহলে -4x is greater than or equal +2 ডাইনে যা হলো -2, মাইনাস মাইনাস চলে গেল। অসমতার উভয় পক্ষে যদি মাইনাস চলে যায় অথবা অসমতার উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করা হয় তাহলে অসমতার চিহ্নটা পাল্টে যাবে। তাহলে মাইনাস চলে গেল, অসমতার চিহ্নটা পাল্টে গেল, তার মানে x less than or equal to 2/4। সুতরাং x less than or equal কত? 1/2। অর্থাৎ x এর মান হাফ হতে পারে অথবা হাফ থেকে কি হতে হবে? ছোট হতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং ডোমেন f সমান x belongs to R such that x less than or equal half। এখন এক একের জন্য আমরা ধরি a b belongs to domain f।
এবং এফ অফ এ সমান এফ অফ বি। তাহলে এফ অফ এ কে কি লেখা যাবে? এফ অফ এক্স সমান রুট ওভার 2 - 4x। তাহলে এক্স এর পরিবর্তে এ লিখবো। তাহলে রুট ওভার 2 - 4a। আর এফ অফ বি কি লিখবো? রুট ওভার 2 - 4b। আমরা বর্গ করে দেব একসাথে। বর্গ করলে রুট রুট বাদ চলে গেল। তাহলে 2 - 4a সমান 2 - 4b। 2 চলে গেল, তাহলে লেখা যায় কত? -4a সমান হলো -4b। তার মানে -4 চলে গেল, সুতরাং a সমান b। তাহলে a সমান b হলে ফাংশনটা কি হবে? 1 1। এবার 4 নম্বর অনুসারে আমরা একটা ফাংশন নেব। এফ অফ এক্স সমান 1/√2x - 5। এটা দেখো 4 নম্বর অনুসারে নিয়েছি। তাহলে 4 নম্বর অনুসারে দেখো কি হয়, √1/√x। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো 1/√x যদি হয়, তাহলে x এর মান যদি 0 হয়, তাহলে এটা কি হয়? 1/√0। 1/√0 মানে কি? 1/0। তাহলে 1 কে 0 দ্বারা ভাগ করলে এটা কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। সুতরাং এই রুটের ভিতরে যে আছে সে কি হতে পারবে না? 0 হতে পারবে না। আর একটা জিনিস হলো, তাহলে 0 যদি না হতে পারে তাহলে তাকে কি হতে হবে? আর একটা জিনিস হলো, রুটের ভিতরে যে থাকবে, একটু আগে আমরা দেখেছি, তাকে কি হতে হয়? অঋণাত্মক হতে হয়। তো অঋণাত্মকের মধ্যে তো 0 ছিল, তো কিন্তু এখানে এই ভগ্নাংশ হওয়ার কারণে 0 যখন আসবে তখন সেটা অনির্ণয়াকার হয়। তাহলে 0টা বাদ যাবে। তখন কি হবে? এই রুটের ভিতরে যে এক্স আছে তাকে কি হতে হবে? ধনাত্মক হতে হবে। এক্স ধনাত্মক কথার অর্থ কি? গ্রেটার দেন 0। তাহলে এই যে √2x - 5, এই ক্ষেত্রে এইটা কি হতে হবে? এটা ধনাত্মক হবে, অর্থাৎ 2x - 5 গ্রেটার দেন কি হবে? 2x - 5 গ্রেটার দেন কি হবে? 0 হবে। এইভাবে আমাদের এখন সাজাইতে হবে। এখানে এফ অফ এক্স সমান 1/, আচ্ছা এটা না লিখলাম, এফ অফ এক্স বিলংস টু আর যদি ও কেবল যদি এক্স বিলংস টু আর, এবং এই যে 1/√ওভার থাকলে রুটের ভিতরে যে থাকবে 2x - 5 তাকে কি হতে হবে? ধনাত্মক হতে হবে। ধনাত্মক কিভাবে লেখা যায়? ইজ গ্রেটার দেন 0 লিখতে হয়। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে x ইজ গ্রেটার দেন হবে কত? 5/2। তাহলে এখন লিখি, সুতরাং ডোমেন f x belongs to R such that x greater than 5/2। আমাদের ডোমেন বের হয়ে গেল। এখন আমরা এক এক কিনা সেটা নির্ণয় করি। ধরি এ বি বিলংস টু ডোমেন এফ এবং এফ অফ এ সমান এফ অফ বি। তাহলে এফ অফ এ সমান কি লেখা যাবে? 1/√2x - 5। তাহলে এখানে হবে 2a - 5 সমান 1/f অফ বি হবে √2b - 5। এখন আর গুণন অথবা এটাকে ব্যস্তকরণ করে দিলে কি আসবে? √2a - 5 সমান √2b - 5। বর্গ করলাম, রুট চলে গেল,
তাহলে আসবে হলো 2a মাইনাস 5 সমান 2b মাইনাস 5। মাইনাস 5 চলে গেল, তাহলে থাকে হলো 2a সমান হলো 2b। সুতরাং a সমান b, তার মানে f এক এক ফাংশন। শেষ। 6 নাম্বার, এটা 5 বাদ পড়েছে। আচ্ছা যাই হোক, আমরা 6 নাম্বারটা লিখি। f of x সমান x স্কোয়ার, এই টাইপের একটা ফাংশন নিয়ে আমরা f of x সমান এটা লিখি x মাইনাস 2 এর হোল স্কোয়ার। দেখো x এর পরিবর্তে যদি আমরা 0 বসাই, তাহলে f of x এর মান কত আসবে? x এর পরিবর্তে 0 হলে মাইনাস 2 এর স্কোয়ার সমান কত? 4। তাহলে এটা কি বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা। x এর পরিবর্তে 1 বসাই, তাহলে 1 বসালে এটা হয় মাইনাস 1 এর হোল স্কোয়ার। মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে হলো 1, এটাও বাস্তব সংখ্যা। আবার x এর পরিবর্তে মাইনাস 1 বসাই, তাহলে মাইনাস 1 আর মাইনাস 2 হলো মাইনাস 3, তার হোল স্কোয়ার, এটা কত? 9, এটাও বাস্তব সংখ্যা। অর্থাৎ x এর সকল বাস্তব মানের জন্যই f of x এর যে মানটা সেটা কি আসবে? বাস্তব সংখ্যা আসবে। তার মানে x এর সকল বাস্তব মান নিয়ে গঠিত সেটই হবে এই ফাংশনের ডোমেন। এখানে f of x belongs to R যদিও কেবল যদি কি হবে? সকল মান যখন নিয়ে ডোমেন তৈরি হবে তখন সেখানে একটাই শর্ত, সেটা হলো কি x belongs to R। তো এখন লিখি, সুতরাং ডোমেন f সমান, তখন এটাকে লিখবো x such that x belongs to R, অথবা এটাকে শুধু আর লেখা যায়, ডোমেন f সমান R, এটাও লেখা যায়। তাহলে এক এক নির্ণয় করি। ধরি AB belongs to domain F এবং f of A সমান f of B। তাহলে f of A কে কি লেখা যায়? a minus 2 এর হোল স্কোয়ার, a minus 2 এর হোল স্কোয়ার। f of B কি লেখা যাবে? b minus 2 এর হোল স্কোয়ার, b minus 2 এর হোল স্কোয়ার। দেখো এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো জোর পাওয়ার আছে। জোর পাওয়ার যখন উঠে যাবে তখন a minus 2 সমান, এখানে একটা প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে b minus 2। যদি 3 থাকতো তাহলে প্লাস মাইনাস দিতাম না, কিন্তু যেহেতু জোর সংখ্যা আছে 2 2 বা 4 4 এরকম যদি থাকে তাহলে অবশ্যই এখানে প্লাস মাইনাস দিয়ে দিতে হবে। এখন এটাকে দুই ভাগে ভাগ করব। একটা লিখবো হলো a minus 2 সমান b minus 2 এবং আরেকটা লিখবো a minus 2 সমান, মাইনাস দিয়ে লিখবো মাইনাস b minus 2। মাইনাস 2 চলে যায়, তাহলে এখানে a সমান কত? a সমান b। আপাত দৃষ্টিতে মনে হতে পারে a সমান b যখন আসছে তাহলে এটা এক এক ফাংশন, কিন্তু না, যেখানে কিছু কাজ আছে এটার উপর নির্ভর করবে। তাহলে এখানে লেখা যায় a minus 2 সমান মাইনাস b, ব্র্যাকেট উঠাই দেই, তাহলে প্লাস 2। তাহলে কি হলো? a সমান মাইনাস b প্লাস মাইনাস 2 ডাইনে হলো প্লাস 2, তাহলে প্লাস 2 হলো 4। তাহলে a সমান যদি মাইনাস b প্লাস 4 হয়, এই কথার অর্থ হলো a এবং b সমান নয়। a এবং b যদি সমান না হয় তাহলে হবে কি? সুতরাং f এক এক ফাংশন নয়।
দেখো এক্স 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 মাইনাস টু হোল স্কয়ার, এই যে এক্স স্কয়ার যে ছিল এইটা এক্স বিলংস টু আর অথবা আর, এই যে ক্রস, এটা এক এক ফাংশন হবে না। এবার আমরা এটা ছিল 5, 6 নম্বরে যাব। এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স, এই টাইপের একটা ফাংশন আমরা নেব এখন। এফ অফ এক্স সমান আমি নিলাম হলো মডুলাস অফ এক্স মাইনাস 2, অথবা এটাকে পড়তে হয় এফ অফ এক্স সমান অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 2, অথবা এফ অফ এক্স সমান মোড অফ এক্স মাইনাস 2। এখন এখানে একটা জিনিস আছে, মডুলাস থাকলে কি হয় দেখো, একটাই শর্ত, সেটা হলো এক্স বিলংস টু আর, অথবা আর ডোমেনটা হয়, এটা এক এক ফাংশন হবে না। কেন একটু খেয়াল করি আমরা যদি এটার ভিতরে এক্স সমান 1 বসাই, তাহলে দেখো কি হয়, মডুলাস অফ 1 বসালে এখানে কত হয়, -1। -1 কে -1 এর পরম মান বা মডুলাস করলে পরে সেটা ধনাত্মক হয়ে বের হয়ে যাবে। আবার এক্স এর পরিবর্তে যদি আমরা 2 বসাই, তাহলে দেখো 2 - 2 0, 0 এর পরম মান 0। এক্স এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, তাহলে পরে 3 - 2 1, 1 এর পরম মান 1। পরম মানগুলি সব ধনাত্মক চলে আসবে, এই সবই কিন্তু কি তোমার বাস্তব সংখ্যা, আর এগুলিও বাস্তব সংখ্যা। অর্থাৎ এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। এক্স এর সকল বাস্তব মান বলতে আমরা কিভাবে লিখবো হলো এক্স বিলংস টু আর, এখানে এটা এইভাবে লিখতে হবে। তাহলে আমরা এখন সাজাই এটাকে। এখানে এফ অফ এক্স বিলংস টু আর যদি ও কেবল যদি, দেখলাম কি এক্স এর সকল মানই এখানে গ্রহণযোগ্য, এই জন্য শুধু কি হবে, এক্স বিলংস টু আর। সুতরাং ডোমেন এফ সমান কি হবে, এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু আর, অথবা এটার পরিবর্তে আর লেখা যাবে। এরপরে এক এক নির্ণয় করব। ধরি এ বি বিলংস টু ডোমেন এফ এবং এফ অফ এ সমান এফ অফ বি। তাহলে এফ অফ এ কে কি লেখা যাবে, মডুলাস অফ এ মাইনাস 2, মডুলাস অফ এ মাইনাস 2, আর এটা কি লেখা যাবে, মডুলাস অফ বি মাইনাস 2। মডুলাস ওঠানোর জন্য আমাদের কি করতে হয়, বর্গ করতে হয়। বর্গ করলাম, বর্গ করলে দেখো স্কোয়ারটা থেকে যাবে কিন্তু মডুলাস চিহ্নটা উঠে যাবে, অর্থাৎ এ মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এখানে হবে বি মাইনাস 2 এর হোল স্কোয়ার। এটা খেয়াল রাখতে হবে, মডুলাসকে যদি স্কোয়ার করি, রুট করি, তাহলে মডুলাস চিহ্নটা বাদ যাবে, স্কোয়ারগুলি থেকে যাবে। এখন আগের মতো পাওয়ার জোর আসছে, জোর পাওয়ার থাকলে দেখো এ মাইনাস 2 সমান এখানে একটা প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে বি মাইনাস 2। এখন এটাকে আমরা 2 ভাগে ভাগ করব, আমি এই পাশে যাচ্ছি। সুতরাং এ মাইনাস 2 সমান বি মাইনাস 2, তাহলে এখানে -2 - 2 চলে গেলে এ সমান বি, এগুলো একটা, এবং দিয়ে আরেকটা লিখতে হবে এ মাইনাস 2 সমান মাইনাস বি মাইনাস 2, মাইনাস বি মাইনাস 2। এখন
a মাইনাস 2 সমান ব্র্যাকেটে উঠে যাবে মাইনাস b প্লাস 2। তার মানে a সমান মাইনাস 2 ডাইনে যায় প্লাস 2, তাহলে প্লাস 4 হয়ে যাবে এখানে মাইনাস b প্লাস 4। এই কথার অর্থ হলো a এবং b সমান নয়। এই যে সমান নয়, এখানে সমান নয়, এই সমান নয়ের জন্যই ফাংশনটা কি হবে না, 1 হবে না। সুতরাং f ফাংশনটি 1 নয়। এই হলো জিনিসটা। এবার 7 নাম্বার টাইপের একটা ফাংশন দেখি, f of x সমান log of x। তাহলে f of x সমান, এটাকে আমরা দেই log of x plus 3, এইটা দিলাম। দেখো একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে log x যদি হয় তাহলে এই xটা কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। তারপরে কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। তুমি ক্যালকুলেটরে লগ দিয়ে যে কোনো একটা মাইনাসের মান লিখো, সমান দাও, ম্যাথ এরর আসবে। লগের পরে এক্স দিয়ে, লগের পরে 0 দিয়ে সমান দাও, মান পাওয়া যাবে না, ম্যাথ এরর আসবে, বা অন্যরকম আসতে পারে, মান পাওয়া যাবে না, অনির্ণায়কার আসবে, এটা নির্ণয় করা যাবে না। তো তাহলে কি হবে, শূন্য এবং ঋণাত্মক যদি বাদ যায় তাহলে এক্স কে কি হতে হবে, এক্স কে হতে হবে কি, ধনাত্মক। এবং ধনাত্মক হতে হলে কি করতে হবে, এক্স ইজ গ্রেটার দেন কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আমরা লিখি এখানে f of x belongs to R যদি ও কেবল যদি এই যে log x, এখানে x বলতে x plus 3, যদিও কেবল যদি x belongs to R এবং দিয়ে শর্তটা চলে আসবে, লগের মানে যার লগ সেই জিনিসটা কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। তাহলে কি হতে হবে, ধনাত্মক হতে হবে। অর্থাৎ x plus 3 তাকে অবশ্যই শূন্য থেকে কি হতে হবে, বড় হতে হবে। তার মানে এখান থেকে লেখা যায় x গ্রেটার দেন -3। তাহলে আমরা লিখব, সুতরাং ডোমেন f সমান x belongs to R such that x greater than -3। এখন এটা এক কিনা সেটা নির্ণয় করব। ধরি AB belongs to domain F এবং f of A সমান f of B। তাহলে আমরা কি লিখতে পারি, f of A কে কি লিখবো, f of x সমান log এত, তাহলে x এর জায়গায় a লিখবো, তাহলে log of A plus 3, log of A plus 3, আর f of B এর ওখানে লিখবো log of B plus 3। উভয় পক্ষ থেকে log অপসারিত করা যায়, তাহলে a plus 3 সমান হলো b plus 3, plus 3 plus 3 বাদ সমান হলো a সমান b। a সমান যদি b হয় তাহলে সিদ্ধান্তটা কি, সুতরাং f ফাংশনটি 1 1। তাহলে আমাদের এই ফাংশনটা 1 1, এই যে টিক চিহ্ন দেওয়া আছে, এই ফাংশনটা 1 1। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে। আগামী পর্বে আমরা অন টু ফাংশন, বিপরীত ফাংশন, এগুলি নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।